আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম করছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে। হোপফুলি গেট টুডে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষ ইংরেজি গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে অ্যাডভার্টিসমেন্ট রাইটিং। এই টপিকে মূলত বিভিন্ন বিষয়ের উপর অ্যাডভার্টিসমেন্ট বা বিজ্ঞাপন বলা হয়। বিষয়টি খুবই সহজ। আজ লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে আমরা অ্যাডভার্টিসমেন্ট রাইটিং অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ এ কিভাবে উত্তর করা যায় সেই সম্পর্কে জানব। আমি তোমাদের জন্য 3টি ফর্মুলা দিব, যা থেকে যে কোনো ধরনের অ্যাডভার্টিসমেন্ট আসুক না কেন তোমরা পরীক্ষায় আনসার করতে পারবা। ঠিক আছে? তো এখন আসো যে আমাদের কোন কোন অ্যাডভার্টিসমেন্টগুলো পরীক্ষায় আসে আমরা সেই বিষয়ে একটু জেনে নেই। এখানে দেখো 1 নম্বরে আমি দিয়েছি চাকরিতে লোক বা কোনো শূন্যপদে নিয়োগ, এই ধরনের অ্যাডভার্টিসমেন্ট আমাদের আসে, অথবা নিয়োগ সম্পর্কিত। 2 নম্বরে কোনো কিছু ভাড়া দেওয়া সম্পর্কিত অ্যাডভার্টিসমেন্ট আমাদের আসে। 3 নম্বরে কোনো কিছু বিক্রয় সংক্রান্ত বিষয়ে অ্যাডভার্টিসমেন্ট আসে। আরেকটি ব্যতিক্রম হলো তা হলো ডিলারশিপ সম্পর্কে। এই 4টি বিষয়ে তোমাদের মূলত অ্যাডভার্টিসমেন্ট পরীক্ষায় দিয়ে থাকে, তবে উপরের 3টি তোমাদের পরীক্ষায় বেশি আসে। ঠিক আছে? তো আমি যে টেকনিকগুলো দেখাবো এই টেকনিকের মাধ্যমে তোমরা আজকে পুরো অ্যাডভার্টিসমেন্টে তোমাদের যে নাম্বারটি থাকে সেই নাম্বারটি তোমরা কাউন্ট করতে পারবা আর সঠিকভাবে তোমরা অ্যান্সার করতে পারবা, যদি না আজকের ক্লাসটি সম্পূর্ণ দেখো। ঠিক আছে? তো আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে পুরো ক্লাসটি দেখবা, তাহলে আজকে ক্লাসে পরিপূর্ণরূপে বুঝতে পারবা ইনশাআল্লাহ। তো অ্যাডভার্টাইজমেন্ট শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং একটা করে লাইক করে দেবা। যারা আমার এই ক্লাসটি দেখতেছো তারা অবশ্যই একটা লাইক করে নাও এবং একটা করে কমেন্টস করো। এখন আসলে 1 নম্বরে আমি দিয়েছি write an advertisement as a managing director of a company asking application from the eligible candidates for the post of sales executive। তার মানে একটা কোম্পানি তার ম্যানেজিং ডিরেক্টর থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করলো, তার ওই কোম্পানির জন্য কিছু সেলস এক্সিকিউটিভ লাগবে। তার মানে পোস্টের নাম হচ্ছে সেলস এক্সিকিউটিভ। এই পদে তারা কিছু জনবল চাচ্ছে। ঠিক আছে? তো এর বাংলা অর্থ হচ্ছে সেলস কার্যনির্বাহী পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন চেয়ে একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসাবে একটি বিজ্ঞাপন লিখুন। এখন তোমাকে একটা বিজ্ঞাপন লিখতে হবে। ঠিক আছে? তো এখন তোমরা কিভাবে এই বিজ্ঞাপনটি লিখবা, আসুন আমরা এই বিজ্ঞাপনটি আলোচনা করি। সর্বপ্রথম তোমরা বিজ্ঞাপন লেখার সময় তোমার প্রশ্নে যে বিজ্ঞাপনের নাম্বারটি থাকবে সেই নাম্বারটি লিখবা। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাও, প্রশ্নে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি এখানে তোমরা লিখে দেবা। এরপর তোমাদেরকে একটা হেডলাইন লিখতে হবে। এখানে লিখবা ক্যারিয়ার অপরচুনিটি। ঠিক আছে? এরপর লিখবা এই মাল্টিন্যাশনাল কোম্পানি, যেমন আমি এখানে একটা কোম্পানির নাম দিয়েছি, অবশ্যই তোমাদের কোম্পানির নাম দেওয়া থাকবে। তোমরা প্রশ্নে যদি থাকে কোম্পানির নাম তাহলে অবশ্যই কোম্পানির নাম এখানে ব্যবহার করবা। তো আমি এখানে বোঝার জন্য দিয়েছি RFL গ্রুপ is looking for some young, energetic and hardworking candidates for the post of sales executive। এতটুকু তোমরা অবশ্যই লিখবা। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ, এখন ক্যান্ডিডেট যে চাকরির জন্য কি কি ওই প্রার্থীর যোগ্যতা থাকতে হবে সেই বিষয়টি এখানে অ্যানাউন্স করতে হবে যে হি অর শি, অর্থাৎ মেয়ে অথবা ছেলে, মাস্ট বি অ্যান MA অর MBA। তার মানে প্রথম শর্ত হচ্ছে যে প্রার্থী আবেদন করবে তার অবশ্যই MA অথবা MBA সার্টিফিকেট থাকতে হবে। এরপর
সেলস ডেডিকেটেড, অবশ্যই তাকে কি ভালো মানের হতে হবে। 3 years এক্সপিরিয়েন্স ইন দ্য পোস্ট, এই যে সেলস এক্সিকিউটিভ পোস্টটা রয়েছে, যে কোম্পানি লোক নিবে এই কোম্পানির এই পোস্টে অবশ্যই 3 বছরের কি মাঠে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, এটা আর কি বলতেছে। অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক অল ওভার বাংলাদেশ, তার মানে এই যে পোস্টটা রয়েছে এই পোস্টে যদি নিয়োগ হয় তবে তাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করার দক্ষতা থাকতে হবে বা অ্যাবিলিটি থাকতে হবে। এরপর আসো, ইফ ইন্টারেস্টেড প্লিজ সাবমিট ইউর সিভি, অ্যাপ্লাই ফ্রম 6 জুন টু 10 জুন টু ফলোইং অ্যাড্রেস ডেট এত। তার মানে বলতেছে যে অবশ্যই যখন তোমরা বিজ্ঞাপনটা ছাড়বে, এই ছাড়ার পর যারা আবেদন করবে তারা তো অবশ্যই দেখবে, দেখার পর যারা আগ্রহী এই পোস্টে জব করার জন্য, ঠিক আছে, তারা এই যে 6 থেকে 10 জুনের মধ্যে আবেদন করতে হবে, ঠিক আছে। এরপর দেওয়া আছে যে ইন অর্ডার অফ দ্য ম্যানেজিং ডিরেক্টর কোম্পানি নেম এত, এটা কোম্পানি নামটা অবশ্যই দিতে হবে। একেবারে ইজিলি দেখো সহজভাবে এখানে দেওয়া রয়েছে। এই যে উপরের যে বিষয়টি এগুলো কিন্তু প্রশ্নে থাকবে, তারপরে তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। আমি লিখেছি এই মাল্টি ন্যাশনাল কোম্পানি, অবশ্যই কোম্পানি মাল্টি ন্যাশনাল, ঠিক আছে, তোমরা সেইভাবেই লিখবা। আচ্ছা, এটা গেল আমাদের। এরপর আসি আমরা আরেকটি টেকনিকে, এখানে অবশ্যই লিখবা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাও, তারপর প্রশ্নে যেটা থাকবে সেটা ইউজ স্ক্যাফোল্ডিং, ঠিক আছে। এরপর লিখবে এ বিউটিফুল অ্যান্ড ট্রেডি হাউস উই আর গোয়িং টু রেন্ট টু লেট, তার মানে বাসা ভাড়া সংক্রান্ত, মনে করো তুমি তোমার একটা ফ্ল্যাট ভাড়া দেবে, এই সম্বন্ধে একটা বিজ্ঞপ্তি তোমাদেরকে লিখতে হবে বা অ্যাডভার্টিসমেন্ট। এখন কিভাবে তুমি এটা প্রকাশ করবে, তো অবশ্যই লিখবা যে হাউস স্ক্যাফোল্ডিং, তার মানে কি বাসা ভাড়া সংক্রান্ত। এ বিউটিফুল অ্যান্ড ট্রেডি হাউস উই আর গোয়িং টু রেন্ট টু লেট, একটি কি সুন্দর এবং ঐতিহ্যবাহী বাড়ি বা বাসা ভাড়া দেওয়া হচ্ছে, ঠিক আছে। হোয়াট ইউ উইল গেট, এখানে কি কি থাকবে, আমরা কি কি প্রোভাইড করব সেইটি এখানে আর কি লিখে দিয়েছে, যে এই ফ্ল্যাট যারা বাসা ভাড়া নেবে তারা কি কি সুবিধা পাবে। এ ফ্লোর স্পেস 3000 স্কোয়ার ফিট, অর্থাৎ 3000 স্কোয়ার ফিটের একটা ফ্লোর থাকবে। 4 রুম, এর মধ্যে 4টা রুম থাকবে, 1 কিচেন রুম, একটা কি রান্নাঘর থাকবে। প্লিজ কানেক্ট, যারা পছন্দ করো যারা নিবা, এবি রাব্বি খান, কন্ট্যাক্ট নাম্বার মিরপুর 10 ঢাকা, এই যে একটা ঠিকানা দিয়ে দেবা। যারা এই রুমটা নিতে যারা এই রুম বুকিং দিবা তারা এই নাম্বারে যোগাযোগ করো বা এই অ্যাড্রেসে যোগাযোগ করো। একেবারে ইজি, একেবারে সহজ ভাবে তোমরা অবশ্যই নোট করে নেবা। এরপরে আসি, কোনো কিছু আমরা যখন সেলস করব, এই বিষয়ে যদি কোনো নোটিশ এই বিষয়ে কোনো যদি বিজ্ঞাপন দিতে বলে, সেক্ষেত্রে তোমরা লিখবা সেলস, তার মানে বিক্রয় চলিতেছে, বিক্রয় চলিতেছে, বিক্রয় হবে, এরকম একটা কি তোমাদের স্লোগান দিতে হবে বা হেডলাইন দিতে হবে উপরে, ঠিক আছে, তাহলেই বোঝা যাবে। এরপর লিখবা উই আর গোয়িং টু সেলস এন্ড সাম আপ টু 30 নভেম্বর থেকে এত তারিখ, একটা তারিখ দিবা যে এত তারিখের মধ্যে এই সুযোগটা চলছে। ইট ইজ এ বিগ অফার, এটা একটা খুবই আকর্ষণীয় অফার। প্রোডাক্ট ডিসকাউন্ট, ফার্স্ট কাম ফার্স্ট সেভ, যারা প্রথমে আসবে তারা প্রথমেই এই সার্ভিসটা পাবে। এরপর লিখবা প্লিজ কানেক্টেড, এই অ্যাড্রেসটা দিবা, ফোন নাম্বার দিবা, নাম দিবা, ঠিকানা দিবা, এই একেবারে ইজি। দেখো এতটুকু যদি তোমরা সুন্দরভাবে লিখতে পারো তাহলে তোমরা ফুল মার্কটা পাচ্ছ। কিন্তু এতটুকু লেখা কোনো ব্যাপার না, ঠিক আছে, অবশ্যই প্র্যাকটিস থাকতে হবে। এই হচ্ছে আমি 3টি বিষয় তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। এই 3টি বিষয়ের মধ্যেই তোমাদের পরীক্ষায় কমন থাকবে। তোমরা যারা এবারে অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ পরীক্ষা দিবা, তো অ্যাডভার্টাইজমেন্ট এই 3টির মধ্যেই থাকবে। আশা করি একেবারে সংক্ষিপ্ত এবং সহজভাবে বোধগম্য
আমি তোমাদেরকে দিলাম, ইনশাল্লাহ তোমরা 100 এর মধ্যে 100 কমন পাবা। তোমাদের জন্য একটা সুখবর, তোমরা যারা এবারে ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশ পরীক্ষা দিবা, তোমাদের ফুল 100 মার্কের অ্যান্সার কিভাবে তোলা যায় সেই বিষয়ে আমার পিডিএফ হ্যান্ডনোট একেবারে রেডি হয়েছে। তোমরা যারা অলরেডি নিয়েছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যারা এখনই নেওনি তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, ডিরেক্টলি আমার সঙ্গে কথা বলে নিতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো ধন্যবাদ জানিয়ে তোমাদের পরবর্তী ক্লাস দেখার অনুরোধ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।